কে নিয়ে এসেছি তো? হাতে ধুলো কেন তোমার? ধুলো আছে, এদিকে আসো। কেক কি এটা? কেক এটা কার জন্য নিয়ে এসেছে বলো তো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কার? হ্যাপি বার্থডে ওটা কি বলো তো? আগে চুমু দাও, আগে চুমু দাও, একটা কিছু করো। ওরে বাবা, ওটা ওটা পরে পরে দিচ্ছি 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 দিচ্ছি। দাঁড়াও, কোনটা নিবে বলো? কোনটা খাবে? আচ্ছা ওটা আগে খাও, তারপরে এগুলো খাবে। হ্যাঁ কি ওটা মনে হয়? ওটা চকলেটটার নাম কি? নাম জানো না? 5 স্টার। 5 স্টার। ওটা বলো তো। আচ্ছা আমি খুলে দিচ্ছি, দাও। যাও মামার কাছে যাও, মামা খুলে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতি নোংরা। আরো আছে, ওগুলো খাবে। পার্কও আছে? মানে কি আছে? বাবা। পার্কও আছে। এই যে নাও, হাতে ধরো না। হ্যাঁ খাও। তুমি কতগুলো চকলেট খাবে? কিছুক্ষণ আগে না জেমস খেলে তুমি? জেমস খেলো, আমি পার্ক আনে দিলাম। এ বাবা রে, অনেকগুলো তো। কি মনে হয় কতগুলো যে তুমি জেমস খেলে কিছুক্ষণ আগে? আরো একটা খাবে? আর এটা কি আছে এগুলো বলতো? এগুলো কি? এগুলো কি আছে নিচে? মিষ্টি। মিষ্টি? ওরে বাবা রে। লালা পড়ছে রে। ঠিক আছে ঠিক আছে। খুশি হয়েছে তুমি? এ বাবা, এদিকে 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 আসো, কাটে এদিকে আসলো, আসো। কেবল চুল কাটে আসলো। তুমি চুল কাটে আসলে? ইস, আস্তে আস্তে। কোথায় গেছিলে তুমি? বাজারে? বাহ, সুন্দর চুল কেটেছে তো। এদিকে আসো, দেখো আমার। 7 হেভেনে। তুমি 7 হেভেনে গেছিলে? চলো ঠিক আছে, স্নান করে দাও। চলো স্নান করবো মানা। পাপাকে দেখাও। 5 স্টার। ওয়াও, কেকটা তো সত্যি খুব সুন্দর রে। মোনা দেখবে তো, আসো। ওয়াও কি সুন্দর। এখন এখন আম্মু কাটবে, হ্যাপি বার্থডে হবে, তখন খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ফ্রিজে রাখতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। আজকে হ্যাপি বার্থডে। আচ্ছা বাবা দেবে দাও। আমার হ্যাপি বার্থডে। আম্মুর হ্যাপি বার্থডে আজকে? তোমার তোমার তো এখনো দেরি আছে। আজকে আম্মুর, এর পরের দিন তোমার। তোমার 20 তারিখে। তোমার জন্য বড় কেক নিয়ে যাবো। এটা আম্মুর জন্য। তুমিও খাবে? তুমিও তোমার খাবে, জন্য, তোমার তোমার আমার দুইজনের মিলে, ঠিক আছে? আমরা দুইজনে কাটবো, ঠিক আছে? না চলো 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 বাড়ি চলো। না আমরা কি না চলো চলো ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। মানা আসো, বাড়ি চলো। চলো আমরা স্নান করবো। তাড়াতাড়ি ধরো, বেলা নাই। এই ভাই, জুতো পরে যাস না। শিফা তুমি জুতো খোলো। জুতো পরে বাড়িতে উঠতে হয় না। একটা জুতো খুলতে পারো না? হাত দিয়ে খুলে নাও। তুমি না বড় হয়ে গেছো এখন, ট্রাই করো। আগে বসো, বসে খুলে দাও। এদিকে পড়ে যাবে। না, দাঁড়াও। চলো এখন কি করবে? খাবো? চলো আগে খেয়ে নিবে তারপর। আচ্ছা খেয়ে নাও। ফ্রিজে রাখতে হবে, চলো। খারাপ হয়ে যাবে। ফ্রিজে ফাঁকা করে দিই। দেখ কত কি আছে ফ্রিজে। ওটা থাক, ওটা পরে খাবে। পরে খাবে। চলো এখন স্নান করতে যাব। বের করে দে, বের করে দিয়ে দাও। ওটা খাওয়া কমপ্লিট হলে স্নানে যাব মানা, দেরি হয়ে যাচ্ছে অনেক।
এমনিতেই সর্দি লাগছে তোমার। তোকে তো ভালোই লাগছে রে টি শার্টটা পরে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তুমি? কোথায় কোথায় যাওয়া হচ্ছে? আজকে কার বার্থডে বলো তো? আজকে কার হ্যাপি বার্থডে? কেকটা ফ্রিজে আছে। এই যে এখানে আছে না, চলো নাও 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 নাও। ঠিক আছে চলো রুমে চলো, বেডরুমে যাও। মামা আসুক তারপর আমরা খেতাম। ইফরাতের আর টর্চ হয়েছে না কারোর জন্য অপেক্ষা করার। দেখো খেতে শুরু করে দিয়েছে। আজকে আমার বার্থডে ছিল, তার জন্য ভাই কেক নিয়ে এসে, কিন্তু ছেলে ভেবেছে যে ওরে বার্থডে। যাই হোক, বাচ্চারা খেলেই মাদের খুশি, এটাই আমি খুব খুশি যে খুব এক্সাইটেড। রাত্রেবেলা কেকটা কাটার প্ল্যান ছিল। মোনা, কেকটা কেমন লাগছে? তাহলে রেখে দাও, আমরা রাত্রেবেলা কাটবো, হ্যাপি বার্থডে করবো। এখনই করতে হবে? মামা কষ্ট করে নিয়ে এসে আমরা হ্যাপি বার্থডে রাত্রেবেলা করবো, হবে না? হবে কি না তুমি কথা বলবে না? কেকটা সত্যিই খুব সুন্দর ছিল। দেখো মেঝেতে আমরা ফোম বিছিয়ে রেখেছি, কারণ ঠান্ডার সময়ও মেঝেতে অনেকটা সময় থাকে আর মেঝে খুব ঠান্ডা হয়ে যায়। ফোমটা বেছানো থাকলে ঠান্ডা খুব কম লাগে। মনা, ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে কেন খাচ্ছ? কাছি নাই, ওটা ছুরি। তুমি কাটতে পারবে না, আমি তোমায় কেটে দেবো। তুমি ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খেতে হয় না বাবা। তো ওটা বাম হাতে নাও। হ্যাঁ, ওখানে কি লেখা আছে বলো দেখি। কি লেখা আছে ওখানে? তুমি বলো আমাকে কি লেখা আছে। হ্যাপি বার্থডে লেখা আছে। ওগুলো চকলেট দেওয়া আছে না, দেখো অনেকগুলো চকলেট দেওয়া আছে। কাটবো? তাহলে বলি তো, হ্যাপি বার্থডে, তাই না, টু মি। কার বার্থডে মনে আজকে? তোমার? তোমার আর কার বার্থডে? আর আমার না, আমার ছেলের বার্থডে আজকে নয়, 20 ফেব্রুয়ারি ওর ডেট অফ বার্থ, কিন্তু যেহেতু আজকে আমার বার্থডে, তার জন্য ও ভেবেছে কেক নিয়ে আসা হয়েছে আর এটা বার্থডে কেক, তাহলে ওরই বার্থডে হবে। ও দেখো চকলেট খুব পছন্দ করে, আজকে ওর সারা দিন পুরো চকলেট ডে গেছে। প্রথম থেকে এখন পর্যন্ত চকলেট খেয়েই চলেছে। অত চকলেট খেও না তুমি, সারাদিন ভাত খাওনি তুমি। এই জন্যেই ভাই, বাবা, মা আজকে আমাদের বাড়িতে এসে, প্রথমে তোমাদের বলিনি, অত চকলেট খেও না মনা, এগুলো ডার্ক চকলেট, অত খেতে হয় না। আমি তোমায় পিস করে দিচ্ছি, তুমি একটুখানি কেকটা খাও, ঠিক আছে? আমি কাটলাম, আর ভাইদের জন্য বা শিপাতের পাপার জন্য ওয়েট করতে পারলাম না। ছোট বাচ্চা থাকলে যা হয়, এটাই খুশি আমার, যে ও খুব এক্সাইটেড। দেখো যেটাতে কাটলাম সেটা দিয়ে খাচ্ছে। একটা প্লেট এনে দাও মা। আসো। এই যে মনে নাও, এটা খাও, আর এই কেকটা রেখে দিই আমি, হ্যাঁ, সবাইকে পরে দিব, ঠিক আছে? তোমাকেও দেবো? তুমি তো খাচ্ছ, তুমি হ্যাপি, তুমি খুশি, তাহলে একটু হাসো আমার দিকে তাকিয়ে। হি হি, মজা, খুব মজা, খুব মজা। তোমার পিছনে ওগুলো তো ভরাবে না মনা, নোংরা হয়ে যাবে, ওগুলো লেগে যাবে, তখন পরিষ্কার করতে হবে, তাই না? ডার্ক চকলেট আর খেও না, বেশি খেতে হয় না, তুমি ছোট বেবি যে, ছোট বেবিদের অত বেশি চকলেট খেতে হয় না, খেতে হয় না,
কেন কেন কোনো উত্তর নেই। তার কারণ ডার্ক চকলেট খেলে ছোট বেবিদের অনেক বেশি দাঁতে পোকা হয়। তোমার দাঁতগুলো দেখাও আমাকে, এরকম করে দাঁতগুলো দেখাও। দেখেছো তোমার দাঁতগুলোতে ক্যাভিটি হয়েছে, কেন হয়েছে জানো? চকলেট খেয়ে। আর খেতে হবে না, ঠিক আছে? তো তুমি আমাকে হ্যাপি বার্থডে বলো, আজকে আমার হ্যাপি বার্থডে যে। মুখ থেকে আঙুল সরিয়ে বলো হ্যাপি বার্থডে আম্মা, আই লাভ ইউ আম্মা, আই লাভ ইউ। সত্যি যারা তোমরা কি বলবো, যাদের বাচ্চা আছে তারা বুঝবে যে, অনেকে হয়তো ভাববে, হয়তো ভাইয়ে রাগ করবে যে ওর নিয়ে আসা কেক আমি না কেটেই ওকে খাওয়াতে দিলাম। কি করব, সারাদিন কিচ্ছু খায়নি। ও বার্থডে কেক যখন মোবাইলে কিছু কার্টুন টার্টুন দেখে তখন থেকে এক্সাইটেড থাকে যে আমি বার্থডে কেক, বার্থডে কেক। এবার মামা নিয়ে এসে, ও তো আর বুঝতে পারছে না যে ওর মার জন্য নিয়ে এসে ওর মাকে আগে কাটতে হবে। ও ভাবছে যে আমি কাটতে পারি, খেতে পারি। এটা সত্যি অনেক বড় আনন্দের আমার কাছে। কিছু কিছু সময় যখন আমি হয়তো মা হয়নি তখন বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি যে কিছু কিছু সময় নিজে না খেয়েও কোনো ছেলে হোক মেয়ে হোক যাই হোক বাচ্চা খেলে কতটা যে আনন্দের, সেটা এখন আমি অনুভব করতে পারি। হয়তো আর একটু ভালোভাবে আমরা কেকটা কাটতে পারতাম সবাই মিলে, কিন্তু কেউ বাড়িতে নেই। আর এদিকে ও কাটবে, কেক খাবে, ওর আবদারটা আমি না রেখেই পারলাম না।